3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচারে বসাবে। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটা মানুষ বেশি বেশি করে। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে কোন পরিবার থেকে তুমি বেড়ে উঠেছ। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁচ নিশ্চিত। 1. বিনা স্বার্থে উপকার করলে। 2. টাকা ধার দিলে। 3. ভদ্র ব্যবহার করলে। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়। কোথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা, কথাগুলো তেতো হলেও সত্যি। এক মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। 2. প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। 3. প্রাইমারি হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটা স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরের বউ হয়ে। 4. একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে। শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের ওপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটিকে বেছে নেয়। 6. রাত জেগে পণ দেখা ছেলেটাও বউকে বোখরা কিনে দেয়।
7 রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে। 8 ধর্ষক বা বিয়ের পর বইয়ের অতীত নিয়ে কথা তোলে। 9 প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনো দিন বাড়ি না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটাই জীবনের সবথেকে কঠিন বাস্তব কথা। বড় লোকেদের মন খারাপ হলে তারা বলে কোথাও গিয়ে ঘুরে আসি, মনটা একটু হালকা লাগবে। আর গরিবদের মন খারাপ হলে বাড়িতে থেকে আর কি লাভ, মরে গেলেই তো ভালো। মেয়েদের কপালটাই এরকম, দেখাশোনা করে যদি সংসার ভেঙে, আহারে তোর কপালটাই খারাপ। আর নিজে দেখে যদি বিয়ে করার পর সংসার ভাঙে, বেশ তো দেখে গিয়েছিলিস, ঠিক হয়েছে। আমাদের সমাজটাই এই রকম। সমাজ কোনো দিন চোখের জলের ভাগ নেবে না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েরা অহংকারী বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয়, সেই ফুলে ভ্রমরের আকর্ষণও বেশি হয়। হ্যাঁ, তবে সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে।